হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সেই শেয়ার করবো এসি ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 101 ভিডিও এসি, অর্থাৎ এসি ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 101 এর মধ্যে আজকে আমি তোমার সেই শেয়ার করবো ভিডিও এসি বিষয়টা। তাছাড়া তোমার চ্যানেলে আসলে কিভাবে আমরা আমাদের এখানে ইমেজ এসিও করতে হয়, কিভাবে ইউটিউব এসিও করতে হয়, এর উপর কিন্তু দুইটা ভিডিও আমার চ্যানেল করা আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমরা কিভাবে আমরা আমাদের এখানে আমরা যে লোকাল এসিও করতে পারি, তো লোকাল এসিও পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 পর্যন্ত লোকাল এসিও কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমাদের অফ পেজ এসইউ, তারপর আমাদের অন পেজ এসইউ, কন্টেন্ট প্ল্যানিং, তারপর আমাদের এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটিভ অ্যানালাইসিস, তাছাড়া টেকনিক্যাল এসইও কিন্তু আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর দুটো নিদিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসার পর প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এসি এলিমেন্ট, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে। আমার চ্যানেল প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। তো আজকে আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা আমাদের ভিডিও এসিও করতে পারি, সেই বিষয়ে তোমার শেয়ার করবো। তো এখন আমরা আমাদের এখানে প্রথমে তোমাদের এখানে কাজটা আমি তোমার সাথে থিওরিটিক্যালি তোমাদের বিষয়টা আলোচনা করব, যে আমাদের বিষয়টা কি কি কাজটা করে, কিভাবে করে। তারপর আমরা আমাদের এখানে আমরা প্র্যাকটিক্যালি তোমাদের কাজটা করে দেখাবো যে কিভাবে কাজটা করতে হয়। তো এখন তাহলে আমাদের এখন আমরা বিষয়টা আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল একটা আলোচনা করি। তো এখন আমরা বিষয়টা আমাদের এখানে ভিডিও এসইউটা কি এটা প্রথমে আমরা জানবো। জানার জন্য যে আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। ভিডিও এসইউ নিয়ে একটি সম্পূর্ণ এবং আপ টু ডেট বাংলা গাইড নিচে দেওয়া হলো। তো এখন আমরা আমাদের এই গাইডটি অনুসরণ করে আপনি আপনার ভিডিওগুলোকে ইউটিউব এবং গুগল সার্চ উভয় জায়গাতে ভালোভাবে র্যাঙ্ক করাতে পারবেন। তো এখন আমাদের ভিডিও এসইউ কি এবং কেন গুরুত্বপূর্ণ এটা এখন আমরা জানবো। এখন আমরা ভিডিও এসইও হলো এমন কিছু কৌশল যার মাধ্যমে আপনার ভিডিও কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য এমনভাবে অপটিমাইজ করা হয় যাতে দর্শকরা কোনো নির্দিষ্ট বিষয়ে সার্চ করে আপনার ভিডিওকে সহজেই খুঁজে পায়। এখন এই ভিডিও এসইও বিষয়টা কি বলছে, যে ভিডিও এসইও হলো এমন কিছু কৌশল যার মাধ্যমে আমাদের ভিডিও কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য এমনভাবে অপটিমাইজ করা হয় যাতে দর্শকরা কোনো নির্দিষ্ট বিষয়ে সার্চ করলে আমাদের ভিডিওটা সহজেই খুঁজে পায়। এটা কেন জরুরি আমরা জানি, যে বিশাল দর্শক গোষ্ঠী, যে আমাদের এখানে কি আমাদের ইউটিউব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। সঠিক এসইও এর মাধ্যমে আপনি কোটি কোটি দর্শকদের কাছে পৌঁছাতে পারেন। তারপর আমাদের এখানে লেখছে যে গুগল সার্চের প্রাধান্য। এখন এই বিষয়টা বলছে কি, যে গুগল এখন সার্চ রেজাল্টে একটি বড় অংশ ভিডিওর জন্য বরাদ্দ রাখে। অনেক সময় সাধারণ ওয়েব পেজের উপরে ভিডিও দেখানো হয়। তারপর আমাদের এখানে উচ্চ এঙ্গেজমেন্ট, ভিডিও কন্টেন্ট লেখা বা ছবির চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়, যা দর্শকদের আপনার ব্র্যান্ডের সাথে যুক্ত থাকতে সাহায্য করে। এটা হচ্ছে উচ্চ এঙ্গেজমেন্টের বিষয়টা। এরপর বিশ্বাসযোগ্যতা তৈরি, মানসম্মত ভিডিও আপনার জ্ঞান ও দক্ষতার প্রমাণ দেয় এবং দর্শকদের আস্থা অর্জন করে। ব্যাস, আমরা জানলাম যে কেন জরুরি বিষয়গুলো। এখন কিন্তু আমরা আমাদের যে গাইডটার কথা আমি তোমাদের বললাম, এখন এই গাইডটা কিন্তু আমরা দুইটা প্রধান ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে কি পার্ট আমাদের এক হচ্ছে যে আমাদের এখানে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এসইউ, পার্ট 2 হচ্ছে যে আমাদের এখানে ওয়েবসাইটের জন্য ভিডিও এসইউ। তো এখন প্রথম হচ্ছে একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এসইউ, আর একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য ভিডিও এসইউ। তো এখন আমাদের গুগলে সার্চ র্যাঙ্ক করার জন্য। তো এখন আমাদের প্রথমে পার্ট 1 জানি আমরা ইউটিউব এসইউর ক্ষেত্রে বিষয়টা এখানে কি কাজটা করে। তো এখন আমাদের এই ইউটিউবে সফল হওয়ার জন্য ভিডিওর মানে পাশাপাশি এসইও অপরিহার্য। তো এখন আমরা আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ, ভিডিও তৈরির আগে জেনে নিন কি লিখে মানুষ সার্চ করছে। তো এখন আমাদের প্রথমে ধাপ একে কি বলছে, যে কিওয়ার্ড রিসার্চ। তো এখন ভিডিও তৈরির আগে আমাদের জানতে হবে মানুষ কি লিখে সার্চ করছে। ইউটিউব সার্চ বার ব্যবহার করুন। ইউটিউবের সার্চ বারে আপনার টপিকের একটি বা দুটি শব্দ লিখুন, যেমন কাচ্চি বিরিয়ানি। ইউটিউব সক্রিয়ভাবে আপনাকে এখানে জনপ্রিয় সার্চ টার্মগুলো দেখাবে, যেমন কাচ্চি বিরিয়ানি রেসিপি। দেখেন আমাদের যে কাচ্চি বিরিয়ানি বানানোর সহজ উপায়, তো এগুলোই আপনার সেরা কিওয়ার্ড। তো এখন আমরা আমাদের এটা বলছে কি, যে আমাদের প্রথমে আমরা ইউটিউব সার্চ বার ব্যবহার করতে হবে। সার্চ বার ব্যবহার করলে আমাদের এখানে আমরা যেই বিষয়টা আমরা কি করছি, মানে আমাদের যেই বিষয়টা আমাদের দিয়ে আমরা আমাদের মূলত এসইটা করতেছি, তো আমাদের সেই টপিকটা আমাদের এক থেকে দুইটা শব্দ আমরা ইউটিউবে চাইলে লিখতে পারি। তো এখন ধরো আমরা যেমন আমাদের এখানে আমরা কি লিখলাম, ধরো আমি ইউটিউবে লিখলাম যে অফ পেজ এসইও আমরা লেখা, আমরা ধরো এখানে সার্চ করলাম। তো আমি অফ পেজ এসইও লেখার সাথে সাথে কিন্তু এখন কিন্তু আমাদের এই যে অফ পেজ এসইও ফুল কোর্স, আমাদের অফ পেজ এসইও বাংলা টিউটোরিয়াল, অফ পেজ এসইও ফুল কোর্স বাংলা, অফ পেজ এসইও স্টেপ বাই স্টেপ আর বিভিন্ন কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে দেখাইতেছে। এখন আমরা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি বিষয়টা। ব্যাস, এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে।
তাহলে কিন্তু আমরা জানলাম যে আমরা যখন আমাদের কিওয়ার্ড লেখা আমাদের ইউটিউবে সার্চ করি তখন এই রিলেটিভ যে কিওয়ার্ডগুলো এগুলো ইউটিউব আমাদের অটোমেটিকলি দেখায়। তো এখন ধর এখানে কাচ্চি বিরিয়ানি দিয়ে বলছিল, তো আমাদের একটু যদি কাচ্চি বিরিয়ানি লেখা সার্চ করি তাহলে এখানে আমরা আমাদের কাচ্চি বিরিয়ানি লেখা আমরা এখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখন কাচ্চি বিরিয়ানি তৈরি রেসিপি, কাচ্চি বিরিয়ানি তৈরি রেসিপি, গরুর, এখন আরো বিভিন্ন বিষয় এখানে আমরা কিন্তু এই যে লেখা আছে, বাস এগুলো চাইলে আমরা এখানে আমরা এই যে আমি দেখতে পারতেছি এগুলো হচ্ছে মূলত এই বিষয়গুলো কাজগুলো করেন। ব্যাস এখন আমরা জানলাম। তো এখন এটা হচ্ছে এই কাজটা করে। তারপর আমাদের এখানে কি লাগছে যে প্রতিযোগিতার বিশ্লেষণ করুন। আপনার বিষয়ের উপর জনপ্রিয় চ্যানেলগুলো দেখুন, তাদের সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওগুলোর টাইটেল এবং ডিসক্রিপশন থেকে কিওয়ার্ড ধারণা নিন। এই বিষয়টা বলছে কি প্রতিযোগিতার বিশ্লেষণ করুন, বিষয়টা বলছে যে আমাদের বিষয়ের উপর জনপ্রিয় যে চ্যানেলগুলো দেখতে হবে তাদের সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওগুলোর টাইটেল এবং ডিসক্রিপশন থেকে আমাদের কিওয়ার্ডগুলো ধারণা নিতে হবে। তো এই বিষয়টা বলছে। তারপর টুলস ব্যবহার করুন, যে আমাদের এখানে ভিডেলকিউ বা টাববাডির মতো ব্রাউজার এক্সটেনশন গুলো ব্যবহার করুন। এগুলো আমাদের এখানে কি এগুলো আপনাকে যে কোনো কিওয়ার্ডে সার্চ ভলিউম কেমন খোঁজা এবং কম্পিটিশন প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দিবে। তো এখন আমরা আমাদের এখানে টুলস ব্যবহার করার বিষয়টা বলছে কি এখন আমাদের এই যে এখানে আমরা ভিডেলকিউ এবং টাববাডি এর মতো ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো এখানে কিন্তু এগুলো আমাদের যে কোনো কিওয়ার্ড সার্চ ভলিউম কেমন খোঁজা এবং কম্পিটিশন সম্পর্কে ধারণা দেবে। তো এখন আমরা আমাদের এখানে এটা আমরা জানলাম। তো এখন তারপর আমাদের এখানে দর্শক ধরে রাখার মতো ভিডিও তৈরি, যে হাই রেন্টেশন ভিডিও। তো এখন আমাদের এই বিষয়টা কি ধাপ 2 এর বিষয়টা বলছে যে 2025 সালে ইউটিউব এসইও সবচেয়ে বড় র্যাঙ্কিং ফ্যাক্টর হলো ওয়াচ টাইম এবং অডিয়েন্স আমাদের কি রিটেনশন। আপনার ভিডিও দর্শকরা কতক্ষণ দেখছে তার উপরে আপনার সাফল্য নির্ভর করে। তো এখন আমাদের এখানে আমাদের শক্তিশালী ভূমিকা স্ট্রং হোক, যে আমাদের ভিডিওর প্রথম 15 সেকেন্ডের মধ্যে দর্শকদের মূল আকর্ষণটি বুঝিয়ে দিন যা তারা ভিডিও ছেড়ে না দেয়। তার মানসম্মত কন্টেন্ট, যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টি সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য দিন। তার পরিষ্কার ভিডিও ও ভালো এডিটিং। এখন এই বিষয়টা কি বলছে অস্পষ্ট ভিডিও এবং দুর্বল এডিটিং দর্শকদের আগ্রহ নষ্ট করে দেয়, এই বিষয়টা বলছে। তারপর ধাপ 3 কি বলছে যে আমাদের এখানে ভিডিও অপটিমাইজেশন। এখন আমাদের এখানে আমরা অন পেজ অপটিমাইজেশন এই বিষয়টা বলছে। তো এখন আমাদের প্রথমে আমাদের 1 নম্বরে টাইটেল, আপনার প্রধান কিওয়ার্ডটি টাইটেলের শুরুতে রাখুন। আমাদের প্রধান কিওয়ার্ডটা টাইটেলের শুরুতে রাখতে হবে। তারপর টাইটেলটি আকর্ষণ করুন যেন দর্শক ক্লিক করতে বাধ্য হয়। তারপর উদাহরণ, সেরা কাচ্চি বিরিয়ানি রেসিপি, পুরান ঢাকা বাবুচিদের গোপন কৌশল, এর বিষয়টা আমাদের এখানে বলছে। তারপর ডিসক্রিপশনের বিষয়টা কি বলছে প্রথম 2 থেকে 3 লাইনের মধ্যে আপনার প্রধান কিওয়ার্ডটি ব্যবহার করে ভিডিও সম্পর্কে বলুন। ভিডিও বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কমপক্ষে 200 থেকে 250 শব্দ বর্ণনা লিখুন এবং সেখানে আপনার প্রধান ও সম্পর্কিত কিওয়ার্ডগুলো স্বাভাবিকভাবে ন্যাচারালি যোগ করুন। ব্যাস এটা বলছে যে আমাদের ডিসক্রিপশনের বিষয়টা বলছে। তারপরে টাইম স্ট্যাম্প, ভিডিওর বিভিন্ন অংশকে টাইম স্ট্যাম্প দিয়ে ভাগ করুন, এটি দর্শকদের জন্য সুবিধাজনক এবং এসইওর জন্য চমৎকার। এখন আমাদের টাইম স্ট্যাম্পের বিষয়টা কি বলছে যে আমাদের প্রথমে আমরা এই বিষয়টা কি যে আমরা আমাদের চাইলে কি করতে হবে যে বিভিন্ন আমাদের ভিডিওর বিভিন্ন অংশগুলোকে আমরা টাইম স্ট্যাম্প দিয়ে ভাগ করতে পারি। যেমন আমাদের এখানে আমরা আমাদের এই যে 00 একবার প্রথম থেকে শুরু করে আমরা 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত আমরা চাইলে আমাদের ভিডিওর ভূমিকাটা আমরা রাখতে পারি। তারপর আমাদের এখানে আমরা 1 মিনিট 30 সেকেন্ড থেকে শুরু করে আমরা এখানে 4 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত চাইলে আমরা আমাদের উপকরণ পরিচিতিগুলো আমরা চাইলে আমরা রাখতে পারি, মানে অংশগুলো ভাগ করতে পারি। তারপর আমরা চাইলে এখানে আমরা 4 মিনিট 10 সেকেন্ড থেকে শুরু করে বাকিটুকু আমরা রান্নার মূল প্রক্রিয়াগুলো আমরা চাইলে রাখতে পারি, মানে আমরা ভিডিওর যে অংশগুলোকে টাইম স্ট্যাম্প দিয়ে আমরা চাইলে ভাগ করতে পারি। তারপর আমরা এখানে আমরা লাগছে কি প্রাসঙ্গিক লিঙ্ক, আপনার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া এবং 2 থেকে 3টি হ্যাশট্যাগ আমাদের এখানে কি যে কাচ্চি বিরিয়ানি, তারপর আমাদের যে হ্যাশট্যাগ দিয়ে আমাদের যে বাংলাদেশি ফুড এগুলো আমাদের দিতে হবে দিন, এই বিষয়টা বলছি। প্রাসঙ্গিক লিঙ্কের বিষয়টা এটা আমাদের এগুলো বলছে। তো এখন আবার আমাদের এখানে লাগছে কি ট্যাগস, আমাদের এখানে আমরা 3 নাম্বার বিষয়টা বলছে ট্যাগ, যে আপনার প্রধান কিওয়ার্ড সম্পর্কিত আমাদের এখানে আর কি যে আপনার প্রধান কিওয়ার্ড সম্পর্কিত কিওয়ার্ড কি আমাদের এখানে LSI কিওয়ার্ড এবং কিছু সাধারণ ট্যাগ আর কি বোর্ড ট্যাগ ব্যবহার করুন। আপনার চ্যানেলের নামটিও একটি ট্যাগ হিসেবে দিন, এটা ট্যাগস এর বিষয়টা বলছে। তারপর থাম্বনেল, এটি আপনার ভিডিওর প্রথম ইমপ্রেশন, এটি হাই কোয়ালিটি পরিষ্কার এবং আমাদের আকর্ষণীয় থাম্বনেল তৈরি করুন যা ভিডিওর বিষয়বস্তুকে তুলে ধরে। তারপর সাবটাইটেল, যে আমাদের এখানে আমরা ভিডিও একটি বাংলা SRT ফাইল সাবটাইটেল আপলোড করুন।
গুগল এই লেখাগুলো পড়ে এবং আপনার ভিডিও বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে পারে। এই বিষয়টা আমাদের এখানে আমরা বলছি কি আমরা তাহলে এতক্ষণ কি বিষয় জানলাম যে আমাদের এখানে আমাদের ইউটিউব এসির বিষয়টা আমরা জানলাম। তারপর আমরা জানবো কি আমরা ওয়েবসাইটের জন্য আমরা ভিডিও এসির বিষয়টা আমরা জানবো। এখন আমরা আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও যুক্ত করলে সেটিকেও গুগল র্যাঙ্ক করানো সম্ভব। তো আমাদের 1 নাম্বার কি বলছে, প্রাসঙ্গিক পেজে ভিডিও যুক্ত করুন। ভিডিওটি ওয়েবসাইটের এমন একটি পেজে রাখুন যে পেজের লেখা বা কন্টেন্ট ভিডিওর সাথে সম্পর্কিত। যেমন ঢাকা সেরা 10টি ঘোরার জায়গা নিয়ে ভিডিওটি আপনার ঢাকা ভ্রমণ গাইডের ব্লগ পোস্টের মধ্যে রাখুন। এখন আমাদের বলছে কি যে আমাদের প্রাসঙ্গিক পেজে ভিডিও যুক্ত করানোর বিষয়টা বলছে আমাদের ভিডিওটা ওয়েবসাইট এমন একটা পেজে আমাদের রাখতে হবে যে পেজের লেখা বা কন্টেন্ট ভিডিওর সাথে সম্পর্কিত। যেমন ঢাকার সেরা 10টা ঘোরার জায়গা নিয়ে আমাদের যে ভিডিও যদি থাকে কি যে আমাদের ভিডিওটা হচ্ছে ঢাকার সেরা 10টা ঘোরার জায়গা নিয়ে। দেখেন তাহলে আমরা আমাদের এখানে ঢাকার ভ্রমণ গাইডের ব্লগ পোস্টের মধ্যে চাইলে আমরা আমাদের ভিডিওটা রাখতে পারি। 2 নাম্বার কি বলছে, ভিডিও স্কিমা মার্কা ব্যবহার করুন। যে স্ট্রাকচার ডাটা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। স্কিমা মার্কা হলো এক ধরনের কোড যা গুগলকে আপনার ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন টাইটেল, থাম্বনেল, বর্ণনা, সময়কাল দেয়। এর ফলে গুগল সার্চে আপনার ভিডিও একটি রিচ স্নিপসে হিসেবে প্রদর্শিত হতে পারে। তারপর লেখছে যা ক্লিক পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেয়। তারপর কিভাবে করবেন, আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে র্যাঙ্কম্যাথ বা ইওস্টেসি এর মতো প্লাগইনগুলো সক্রিয়ভাবে এই স্কিমা কোড ব্যবহার করে দেন। এখন এই বিষয়টা বলছে। তারপর 3 নম্বরে বলছে কি এটি ভিডিও সাইড ম্যাপ তৈরি করুন। একটি ভিডিও সাইড ম্যাপ তৈরি করুন। একটি ভিডিও সাইড ম্যাপ গুগলকে আপনার ওয়েবসাইটে সকল ভিডিও খুঁজে পেতে সাহায্য করে। এসইও আমাদের এখানে কি এসইও প্লাগইন গুলো সাধারণত আমাদের এটিও সক্রিয়ভাবে তৈরি করো। তো এখন আমাদের এখানে লাগছে কি যে একটা ভিডিও সাইডম্যাপ তৈরি করার বিষয়টা কি বলছে যে একটা ভিডিও সাইডম্যাপ গুগলকে আমাদের ওয়েবসাইট সকল ভিডিও খুঁজে পেতে সাহায্য করে। তো এখন এসইও প্লাগইন গুলো কিন্তু সাধারণত এটাও সক্রিয়ভাবে তৈরি করে। তারপর আমাদের এখানে ওয়েবসাইটে লোডিং স্পিড নিশ্চিত করুন যে ভিডিওর কারণে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যেন কমে না যায়। ভিডিওটি সরাসরি আপনার সাইটে আপলোড না করে ইউটিউব বা ভিমিওর মতো আপলোড করে তারপরে আমাদের ওয়েবসাইটে এমবেড করুন। এই বিষয়টা বলছে তা আমাদের ভিডিও লোডিং স্পিড যেটা আমরা জানলাম বিষয়টা কি। তারপর আমরা যে যতক্ষণ বিষয়টা আমরা জানলাম দেখেন আমাদের প্রথমে এখানে লাগছে কি, তারপর লাগছে তো সবার লাস্টে চূড়ান্ত পরামর্শ শর্ট ফর্ম ভিডিও শক্তি। ইউটিউব শর্টস, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম রিলস এখন দর্শকদের বা অন্যতম সেরা মাধ্যম। ছোট ভিডিওর মাধ্যমে নতুন দর্শকদের কাছে পৌঁছানো এবং তাদের আপনার মূল লম্বা ভিডিওগুলো দেখতে উৎসাহিত করুন। তারপর আমাদের এখানে ধারাবাহিকতা যে নিয়মিত ভিডিও প্রকাশ করুন। এটি ইউটিউব অ্যালগরিদমকে সংকেত দেয় যে আপনার চ্যানেলটি সক্রিয়। তারপর এখানে প্রচারণা ভিডিও প্রকাশের পর সেটিকে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক গ্রুপ এবং অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করে প্রাথমিক একটি গতি দিন। এই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার ভিডিও কন্টেন্ট আগের চেয়ে অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছাবে। ব্যাস তারপর আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা জানলাম যে আমাদের বিষয়টা আমাদের মূলত কি কাজটা করে আমাদের ভিডিও এসে বিষয়টা আমরা থিওরিটিক্যাল জানলাম। এখন থিওরিটিক্যাল জানার পর এখন সবার লাস্টে আমরা এখন প্র্যাকটিক্যালি কাজটা দেখবো যে কিভাবে আমাদের এখানে কাজটা আমাদের করতে হয়। তো এখন আমাদের বিষয়টা আমাদের এখন এদিকে আমরা দেখার জন্য তো প্রথমে আমরা কি করবো, আমরা ধরো এখানে আমরা বিষয়টা করার জন্য আমরা ইউটিউবে আসি। ব্যাস ইউটিউবে আসার পরে এখন আমরা প্রথমে আমাদের কি করবো যে আমাদের কিভাবে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমাদের ইউটিউবের জন্য কিভাবে আমরা ভিডিও এসইও করতে পারি সেটা তোমাদের দেখাবো। তো আমাদের ভিডিও এসইও করার জন্য আমরা প্রথমে কি করতে হবে যে আমাদের ধরো এখন আমরা কি করবো যে আমার ধরো প্রথমে আমরা ইউটিউবটা আমরা ওপেন করবো। ব্যাস ইউটিউবটা ওপেন করার পর এরপর আমরা কি করবো যে আমাদের এখানে ধরো আমাদের কাজটা করার জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, মানে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। এখন এই ইউটিউব চ্যানেলটা আমরা কোথা থেকে পাবো, তো এখন আমাদের ইউটিউবে আসার পরে ইউটিউব চ্যানেল তৈরি করার আগে প্রথমে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তখন আমাদের আমরা একটা নির্দিষ্ট জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে যে এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা কি করবো যে আমাদের এই চ্যানেলটা আমরা তৈরি করবো। এখন আমরা তাহলে কাজটা করার জন্য আমাদের এখানে ধরো আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট রাখতে হবে। রাখার পরে এখন ধরো এখন যদি একটু এখানে আমরা আসি, ব্যাস আসার পরে এরপর আমাদের এখানে ধরো এই যে আমার কিন্তু এই যে একটা চ্যানেল অলরেডি আমার এখানে তৈরি করা আছে। এখন আমি ভিউ ইউর চ্যানেলে ক্লিক করি। এখন ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর এখন ধরো আমাদের কিন্তু যে চ্যানেলটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল।
তাহলে এখানে আমাদের একটা ডেমো চ্যানেল করা আছে জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য। দেখেন এটা আমরা কোনো আমাদের প্র্যাকটিক্যালি কোনো আমরা এখানে কাজ করতেছি না বিষয়টা করার জন্য, আমরা এখানে জাস্ট একটা ডেমো চ্যানেল আমি এখানে খুলে রাখছি। এখন ধর আমরা দেখতে এদিকে আমরা আসার পর ধরো আমি যদি এখন এই যে আমরা সুইচ আমাদের অ্যাকাউন্টে আসার পর ধরো এই যে আমাদের ভিউ অল চ্যানেলে আমরা ক্লিক করলে আমাদের সকল চ্যানেলগুলো এখানে দেখাইলে এখন আমরা ধরো এখানে আমাদের যে চ্যানেলগুলো সেগুলো আমরা দেখাবো। এখন আমরা কোন চ্যানেলটা দিয়ে আমি কাজটা করবো সেটার উপর ক্লিক করলে সেই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এখন ক্রিয়েট এ চ্যানেল, এই যে এখানে আসলাম, যদি একটা নতুন চ্যানেল তৈরি করতে চাই এখানে করতে পারি। এখন একটা নতুন চ্যানেল তৈরি করার জন্য ধর একটা নোটিফিকেশন আসছে, এখানে বলছে যে টু ক্রিয়েট এ চ্যানেল কমপ্লিট এ কুইক ওয়ান টাইম ভেরিফিকেশন ইন ইউটিউব স্টুডিও, দিস হেল্প আস ফাইট স্প্যাম এন্ড আমাদের কি অ্যাবাস। তো এখন এই বিষয়টা এখানের মধ্যে কি বলছে যে আমাদের এখানে স্প্যাম এবং অ্যাবাসে আমাদের অ্যাবাস থেকে আমাদের কি আসছে যে আমাদের সহযোগিতার জন্য আমাদের এখানে বলতেছে যে আমরা একটা চ্যানেল অথবা আমরা এখানে যদি একটা কুইক কমপ্লিট করতে চাই তাহলে আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে আমাদের অন টাইম ভেরিফিকেশন করে তারপর কাজটা করতে হবে। এখন ভেরিফাই ক্লিক করার পর এখন চাইলে আমরা আমাদের এখানে আমরা কি করতে পারি যে আমরা আমাদের এখানে স্টেপ বাই স্টেপ চাইলে আমরা বিষয়গুলো এখানে আমরা ভেরিফাই করতে পারি। ভেরিফাই করে তারপর আমি চাইলে এখানে আমরা কাজটা এখানে আমরা চাইলে করতে পারি। এখন তাহলে আমরা এখানে ভেরিফাই ক্লিক করে আমি চাইলে আমাদের এখানে কি করতে পারি যে আমরা স্টেপ বাই স্টেপ আমি চাইলে আমাদের এখানে বিষয়গুলো আমরা ভেরিফাই করে তারপর চাইলে আমরা এখানে একটা চ্যানেল আমরা চাইলে তৈরি করতে পারি। তো এটা তো আমি ক্যান্সেল দিলাম। এখন আমরা আমাদের প্রথমে একটা আমাদের তো এখানে আমাদের একটা চ্যানেল আমাদের তৈরি করা আছে না, এই চ্যানেলটা দিয়ে তো আমি কাজটা দেখাবো। তো আমাদের একটা চ্যানেল আমরা যখন আমরা প্রথমে তৈরি করার পরে চ্যানেলটা আমাদের কি করবো আমরা প্রথমে সেটিংস করে নিব। সেটিংস করার জন্য সেটিংস আসবো, আসার পর আমাদের চ্যানেলটা সেটিংস করার জন্য চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেলের কারেন্সিটা কেটে দেখাইতে হবে তোমাদের এখানে কারেন্সি। আমাদের এখানে আমি যদি আমাদের এখানে ইউএসডি ডলার দেওয়া আছে তোমাদের কারেন্সি কি দেখাবে। তারপর চ্যানেলে এখানে আসাবো বেসিক ইনফোর মধ্যে চ্যানেলের কান্ট্রি কি কিওয়ার্ড কি গুলো দেখা দিবে তোমরা। তারপর অ্যাডভান্স সেটিংস আসার পরে তোর অডিয়েন্সের মধ্যে আমাদের চ্যানেলটা আমরা কাদের জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা এখানে তৈরি করতেছি। তার কাছে আমরা এই চ্যানেলের ভিডিওগুলো শুধু আমরা বাচ্চাদের জন্য তৈরি করি তার উপরটা আমরা দেখাই দিব। আর আমরা শুধু বাচ্চাদের জন্য সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে তাহলে আমরা চাইলে আমাদের এই যে এটা দেখাইতে পারি। আর যে আমি চাই যে প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা আলাদা আলাদা করে আমরা আমাদের সেটিংস করবো তাহলে এটা আমি দেখা দিব। ব্যাস এটা অ্যাডভান্স সেটিংস এর কাজটা করে। তারপর আমাদের ফিউচার এলিজিবিলিটি ব্যাস এগুলো তোমাদের এখানে বিষয়টা দেওয়া আছে। তারপর আমরা এখানে চ্যানেলের পরে আপলোড ডিফল্টস এর মধ্যে বেসিক ইনফোতে এখানে কি দেওয়া আছে আমরা চাইলে এখানে আমরা কি করতে পারি যে আমরা আপলোড ডিফল্টস এর বিষয়টাকে আমরা ডিফল্ট ভাবে কোনো বিষয় আমরা চাইলে এখানে সেট করে দিতে পারি। বেসিক ইনফোর মধ্যে টাইটেল ডিসক্রিপশন আবার আমরা এখানে ভিজিবিলিটি ট্যাক্স এগুলো আমি ডিফল্ট ভাবে চাইলে আমি সেট করে দিতে পারি। যে আমাদের যেখানে আমরা যখন বিভিন্ন প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড করবো তো আমরা যখন এখানে আমার চ্যানেলে যখন আমরা প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড করলে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও জন্য আমি যারা এখানে টাইটেল ডিসক্রিপশন ভিজিবিলিটি ট্যাক্স এগুলো আমি ডিফল্ট ভাবে সেট করতে পারি। তো যখন আমরা আমাদের ডিফল্ট ভাবে সেট করে যখন আমরা একটা ভিডিও আপলোড করলে ডিফল্ট ভাবে ধরো আমাদের টাইটেল ডিসক্রিপশন যেগুলো এখানে আমি দেখাই দিব। তো প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় ডিফল্ট ভাবে এগুলো আমাদের চলে আসবে। মানে যদি আমরা চাই যে এমন ভিডিও আমাদের প্রত্যেকটা ভিডিও টাইটেল ডিসক্রিপশন একই তাহলে আমাদের আর প্রত্যেকবার দেওয়ার প্রয়োজন আমি চাইলে ডিফল্ট ভাবে সেট করে দিয়ে রাখতে পারি। তারপর অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমি চাইলে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিওর ক্যাটাগরি তারপর আমাদের ভিডিওর কমেন্টের বিষয়গুলো কি অন অফ থাকবে এগুলো তোমার চাইলে ডিফল্ট ভাবে সেট করতে পারো। এগুলো হচ্ছে কাজগুলো করে। ব্যাস এটা আমি ক্লোজ করলাম। প্রথমে আমরা কি করবো আমরা বলছি চ্যানেলটা আমরা সেটিংস করবো। ব্যাস এভাবে আমি চাইলে আমরা সেটিংস করতে পারি। সেটিংস করার পর আমাদের কাস্টমাইজেশন আসার পর আমাদের চ্যানেলটা আমাদের কাস্টমাইজেশন করতে হবে। করার জন্য আমরা এখানে আসার পর আমরা প্রোফাইল এখন ধরো প্রোফাইলের মধ্যে আমাদের এই চ্যানেলের ব্যানার ইমেজ তো ব্যানার ইমেজ কত এই যে সাইজ এখানে দেওয়া আছে আমি আপলোডে ক্লিক করে চ্যানেলের ব্যানার ইমেজ দেখাতে পারি। তারপর চ্যানেলের প্রোফাইল পিকচার কিনকুন সেটা দেখায় তোমরা চ্যানেলের নাম তারপর হ্যান্ডেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ চ্যানেল ইউআরএল তারপর লিঙ্ক আমি অ্যাড করতে পারি ইমেল অ্যাড্রেস এগুলো তোমরা দেখাইতে পারো চাইলে। তারপর এগুলো আমাদের সব বিষয়গুলো আমরা দেখাতে পারবো। আমরা হোম টেপ যে আমাদের চ্যানেলের হোম টেপটা কিরকম থাকবে সেগুলো তোমার চ্যানেল দেখাতে পারো। তারপর আমি চাইলে এখানে আমরা ভিউ চ্যানেলে ক্লিক করে চাইলে আমরা যদি আমরা চ্যানেলটা ভিউ করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে তোমরা কাজগুলো চাইলে এখানে করতে পারো। ব্যাস তাহলে এটা আমরা দেখলাম যে কি কাজটা করে। এখন আমরা কাজটা এখানে করার জন্য এখন আমরা কি করবো আমরা প্রথমে একটা ভিডিও আপলোড করে কাজটা আমাদের এখানে আমরা করতে হবে। এখন কিছুটা আমাদের করার আগে আমরা এখন কোন ভিডিওটা দিয়ে আমি কাজটা করবো সেই ভিডিওটা আমাদের থাকতে হবে। তো এখন তো আমাদের একটা ভিডিও আমরা প্রথমে রাখতে হবে। তো এখন ধর আমাদের এখন কি করবো আমি আমাদের ধরো আমরা ডাউনলোডসে আসার পর এই যে আমি দুইটা ভিডিও একটা থাম্বনেল আর ভিডিও রাখছি দুইটা ভিডিও আর থাম্বনেলটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তো প্রথমে আমাদের ভিডিওটা রাখতে হবে যে কোন ভিডিও দিয়ে কাজটা করবো। এখন যেহেতু আমি ইউটিউবে কাজটা করতেছি তো ইউটিউবের জন্য আমি একটা থাম্বনেল রাখছি তো এখন থাম্বনেল দিয়ে কাজটা তোমাদের দেখাবো। তো প্রথমে আমরা কি করতে হবে আমাদের এই যে ভিডিও আর থাম্বনেলটা আমরা অপটিমাইজেশন করতে হবে।
করার জন্য আমরা এখানে আসবো। অপটিমাইজ করার জন্য আমরা ধরো আমার যে ভিডিও টাইটেলটা এটা আমি সিলেক্ট করে কপি করবো। এই টাইটেলটা আমি ভিডিও থাম্বনেল আর ভিডিওর মধ্যে দিব। এটা দেওয়ার আগে ধরো আমাদের এখানে আমরা এই যে টাইটেলের মধ্যে আমাদের যে মেন কিওয়ার্ডটা এটা কিন্তু রাখতে হবে। আমরা কিন্তু থিওরিটিক্যাল পড়ছি, আমার মেন কিওয়ার্ডটাকে ইজি ওয়ে টু মেক মানি অনলাইন, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। আমি টাইটেল রাখছি। এখন ধর আমরা কি করবো, আমাদের এই যে থাম্বনেল আর ভিডিওর মধ্যে তোমরা এটা দিয়ে দিবে, তো আমার অলরেডি দেওয়া আছে। তারপর আমি এখানে কি করবো, আমরা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এই যে প্রপার্টিস অপশন আসে ডিটেলস আসবো। আসার পর আমাদের এই যে এখানে আমরা টাইটেল আর এই যে টাইটেলের মধ্যে কি করতে হবে, আমরা এই টাইটেলের মধ্যে আমাদের যে ভিডিও টাইটেলটা এটা আমি পেস্ট করে দিব এখানে। পেস্ট করার পর এখন তারপর আমরা সাবটাইটেল এগুলো দিতে হবে। তো এগুলো ধরো আমাদের আগে আমাদের অন্য আমরা যখন কাজ করছি তখন ধরো এগুলো আমাদের দেওয়া আছে এদিকে। তো এগুলো ধরো আমি একটু উঠিয়ে দেই সেটা, ব্যাস এটা আমি একটু উঠিয়ে দিলাম। দেখো আমি অ্যাপ্লাই দেই, দিয়ে ওকে দিই। সেম আমরা ধরো একটু যদি আমরা ইমেজে আসি, ইমেজের মধ্যে ধরো আমি এখানে উঠিয়ে দিলাম। মনে করেন আমরা ধরো এগুলো আমাদের এখানে নেই, তখন ধরো আমরা এটা উঠিয়ে দিলাম। ব্যাস উঠানোর পর এখন ধরো আমরা আমাদের এখানে অ্যাপ্লাই দিয়ে ব্যাস এখন আমরা ধরো আমাদের ভিডিওটা অপটিমাইজেশন করার জন্য প্রথমে তো আমরা টাইটেল দিলাম। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে ভিডিওর উপর কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিস ডিটেলস, তারপর আমাদের টাইটেলে ভিডিওর টাইটেল দেখা দিব। আমরা চাইলে এখানে সাবটাইটেলের মধ্যে আমরা ভিডিওর সম্বন্ধে কোনো ডিটেলস বিষয় রেখে দিতে পারি। তো আমরা ধরো টাইটেলটা আমি সাবটাইটেল হিসেবে দেখাই দিলাম। তারপর রেটিং, ভিডিও রেটিং দেখাই দিব তোমরা। তারপর ট্যাগ, তো ট্যাগটা দেখানোর আগে আমি ধরো এই বিষয়গুলো দিয়ে আমরা এখানে একটা অ্যাপ্লাই করে দিলাম ভিডিওটা, তারপর ওকে দিই। তারপর সেম ভাবে থাম্বনেলটার মধ্যে মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিস ডিটেলস, টাইটেল, সাবটাইটেল, তারপর রেটিংস। এখন ধরো ট্যাগ, এখন ট্যাগের বিষয়ে দেখানো যায়। ট্যাগ অলরেডি আমি এখানে আমাদের রেখে দিচ্ছি, কিন্তু ট্যাগ তো তোমরা এভাবে না দিয়ে তোমরা এভাবে লেখা দিতে পারো সরাসরি। যে আমরা ধরো এখানে আমরা এসইউ লিখলাম, তারপর আবার আমাদের এখানে আমাদের কমা দিয়ে তারপর আমি ধরো আবার অন্য কোনো ট্যাগ দিতে এভাবে আমরা দেখাই দিতে পারি। আমার যেহেতু অলরেডি এখানে ট্যাক্স আছে, তো এখন আমি কি করবো, আমরা ধরো এই ট্যাক্সগুলো আমি এখানে আমরা সিলেক্ট করবো। ব্যাস সিলেক্ট করবো, সিলেক্ট আমি কপি করবো। কপি করে ধরো এই ট্যাগগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন ধরো আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করবো। ওকে, ভিডিওর দিকে মাউস ডান ক্লিক করে প্রপার্টি সেম ভাবে ভিডিওর মধ্যে আমি ট্যাগটা দেখা দিব। এখন তো আমাদের এই যে আমরা এখানে আমরা এগুলো তোমরা চাইলে দেখাই দিতে পারো। ব্যাস বিষয়টা দেখা দেওয়ার পর অ্যাপ্লাই দিব। ওকে, হয়ে গেল বিষয়টা। ব্যাস এখন ধরো আমরা এগুলো তোমরা যে কাজগুলো এখানে করছো এগুলো একবার তোমরা চেক দিয়ে দেখে নিতে হবে সব বিষয়গুলো ঠিক আছে কিনা। ব্যাস এগুলো তোমরা দেখাইতে পারো চাইলে। এখন তো ভিডিওর টাইটেল, সাবটাইটেল, রেটিং এগুলো তোমরা দেখাই দিবে। তারপর তো এই ভিডিওর অথর, ভিডিওর অথরকে, তো এখন ধরো এই যে আমরা এই ভিডিও ইমেজ এগুলোর অথরকে তো অথর দেখাইতে হবে। এখন ধরো ইমেজের অথর কি, তোমরা অথরের নাম চাইলে লিখে দিতে পারো। রাখার পর তারপর ডেট টেকেন, তোমরা এখন কয় তারিখে এইটা আমাদের এখানে তৈরি করা হয়েছে আর কি এই ভিডিওটার যে বিষয়টা, এটা কয় তারিখে ডেট টেকেন এই বিষয়টা কি, এটা আমাদের এখানে চাইলে আমরা চাইলে এখানে দেখাইতে পারি আর কি। ব্যাস এটা হচ্ছে এই কাজটার মধ্যে এখানে করে। তারপর আমি এই বিষয়টা দেখা দেওয়ার পরে তার আমাদের যে কয় তারিখে ভিডিওটা তৈরি হয়েছে এগুলো দেখাতে পারো তোমরা চাইলে। এরপর আমাদের এখানে প্রোগ্রাম নেম এগুলো কি, এগুলো দেখায় আমরা অ্যাপ্লাই দিব। ওকে দিলাম। ব্যাস ভিডিও আর ইমেজ অপটিমাইজ করা হয়ে গেল। ব্যাস এখন আমরা ভিডিওটা অপটিমাইজ করলাম, যে থাম্বনেলটা এটা আমি অপটিমাইজ করে ফেললাম। করার পর এখন আমরা কি করবো, এখানে আসার পর আমি মূলত এই কাজগুলো এখন আমরা আমাদের কি করবো ব্যবহার করবো। তা আমি ইউটিউবে আসি। এখন আমরা সরাসরি আমাদের চ্যানেলের মধ্যে আমরা কি করবো, একটা ভিডিও আপলোড করবো। তো করার জন্য আমি চাইলে যে ক্রিয়েটে আসার পরে আপলোড ভিডিও, এখান থেকে আমি ভিডিও আপলোড করতে পারি। তো আমরা এখানে আমরা যে এখানে আমরা আপলোড ভিডিও এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করবো সিলেক্ট ফাইলস। এখানে আসার পর আমি এখানে আমরা চাইলে আমরা ভিডিওটা আমরা চাইলে আপলোড করতে পারি। তো আমি ভিডিওটা দেখাই দিই, আমি যদি ওপেন দিই, ওপেন দিয়ে আমাদের কিন্তু ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। ব্যাস আপলোড হওয়ার পর তারপর আমি চাইলে এখানে আমরা এখন আমাদের কাজটা এদিকে আমরা করতে পারি। তো এখানে আসার পর আমি ভিডিওর টাইটেল, তো টাইটেল এটা অটোমেটিক চলে আসে। বা তোমরা এখানে টাইটেল তোমরা চাইলে কি করতে পারো, তোমাদের যে ভিডিওর টাইটেলটা এটা তোমরা চাইলে সিলেক্ট করে এখানে কপি করে চাইলে আমরা কি করতে পারি, আমাদের ভিডিওর টাইটেলটা আমরা এখানে আমরা পেস্ট করে দিতে পারি। ব্যাস টাইটেল দেখাই দিলাম। তারপর ডিসক্রিপশনসের মধ্যে আমাদের ভিডিও ডিসক্রিপশনটা দেখাইতে হবে। তো আমাদের যে ভিডিও ডিসক্রিপশনটা থাকবে এখানে ভিডিও ডিসক্রিপশনসে আমাদেরও লাস্টে কিন্তু আমাদের কয়েকটা আমি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমি চাইলে। ব্যাস ব্যাস এটা আমি ডিসক্রিপশনটা কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এরপর নিচে দিকে আসা থাম্বনেল, এখন ভিডিওর থাম্বনেলটা, এখন থাম্বনেলের জন্য আমি আলাদা একটা ইমেজ রাখছি। এখন ধরো আমরা একটা বিষয় তোমাদের বলি যে আমরা যখন যে ইউটিউবে ভিডিও আমরা থাম্বনেল দিব না, থাম্বনেল দেওয়ার সময় কিন্তু ইউটিউবে ভিডিওর থাম্বনেলটা কিন্তু সাইজ করে নিতে হবে আমাদের এখানে। তো সাইজ করার জন্য আমি ইউটিউবের ভিডিওর থাম্বনেলের সাইজ কত দেখার জন্য আমি এখানে যদি আমরা একটু গুগলে আসি, আসার পর আমি ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ 2025 এটা লেখা সার্চ করবো। ইউটিউবে 2025 সালে ইউটিউবে আমাদের ভিডিও থাম্বনেলের সাইজ করে চলে আসছে এখানে। তো আমাদের এখানে আমরা 280 বাই আমাদের এখানে 720। তো এখন আমাদের এটা আমাদের থাম্বনেলের সাইজটা করার জন্য এখন আমরা কি করবো, আমি চাইলে আমরা canva.com দিয়ে আমরা চাইলে ইউটিউবে থাম্বনেলটা সাইজ করতে পারি। বা আমরা চাইলে আমরা একটু ফটোশপে আসলে আমরা চাইলে এখানে আমরা সাইজ করতে পারি। তো আমরা সাইজটা কিভাবে আমরা থাম্বনেলটা সাইজ করবো এখন আমি তোমার একটু দেখাই। ফটোশপে আমরা আসলাম, আসার পর আমি ডাবল ক্লিক করি।
ব্যাস ক্লিক করার পর আমি আমাদের থাম্বনেলটা আমরা এখানে ওপেন করলাম, করার পর এরপর আমি ইমেজ আসবো, আসার পর ইমেজ সাইজ, আসার পর আমাদের এই থাম্বনেলটা ইমেজটা আমাদের সাইজ কত, তো তোমরা কিভাবে উইথ হাইট এগুলো সাইজ করে ওকে দিবে, ওকে দিয়ে তোমরা কন্ট্রোল আস দিয়ে সেভ করবে, সেভ করলে বিষয়টা আমাদের থাম্বনেলটা সাইজ হয়ে যাবে। ব্যাস থাম্বনেলটা সাইজ করে নেবে, তো আমার অলরেডি থাম্বনেলটা সাইজ করা আছে। তো এখন আমি তারপর এখন আমরা আপলোড ফাইলে আসার পর আমি থাম্বনেলটা জাস্ট দেখাই দিব, দেখা দেওয়ার পর প্লে লিস্টের মধ্যে আমাদের চাইলে আমরা এখানে নিউ প্লে লিস্ট একটা প্লে লিস্ট আমরা অ্যাড করতে পারি, নতুন প্লে লিস্ট বা আমাদের প্লে লিস্ট অ্যাড করা থাকলে সেটা আমরা টিক মার দিয়ে ডান দিয়ে প্লে লিস্ট আমাদের হয়ে গেল। তারপর আমি শো মারা ক্লিক করে আমি চাইলে এই যে আরো বিষয় এখানে আমরা চাইলে দেখতে পারি। এখন একটা বিষয় তোমাদের বলি, ওই যে আমি দেখা দিচ্ছিলাম না যে আমাদের কি এই ভিডিওটা আমাদের যে ইউটিউবের ভিডিওটা কি এটা আমাদের বাচ্চাদের জন্য শুধু ভিডিওটা নাকি শুধু আমাদের বাচ্চাদের জন্যই না ভিডিওটা সবাই দেখতে পারবে, তো সেটা তোমরা চাইলে এখানে ইয়েস নাকি নো এটা তোমরা দেখাই দিবে। ব্যাস দেখা দেওয়ার পর তারপর নিচ দিকে আসতে আমরা ধরো ট্যাগ, তো ট্যাগের মধ্যে আমরা আমাদের যে ট্যাগের মধ্যে আমরা আমাদের এইখানে ইউটিউবের যে ট্যাগের বিষয়টা আছে ট্যাগ দেখাইতে হবে। তো ট্যাগ আমি সিলেক্ট করে আমি কপি করি, কপি করার পর আমি এখানে আসার পর আমার ট্যাগ দেখাই দিলাম। তো ট্যাগ ধরো আমরা এখানে ক্যারেক্টার বেশি হয়ে গেলে ট্যাগটা নেয় না, তো আমি ধরো কমাই দিলাম ক্যারেক্টার। তারপর এখানে আসার পর আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, রেকর্ডিং ডেট কত, বাস আমি রেকর্ডিং ডেট দেখাই দিলাম। তারপর আমরা এখন আমরা ভিডিও এলিমেন্টস এগুলো সব বিষয়গুলো আমরা যখন করবো করার বিষয়টা তোমার চেক দিয়ে নিবে যে সব বিষয়গুলো এখানে আমাদের ঠিক আছে কিনা। চেক দেওয়ার পর আমরা ভিডিও এলিমেন্টস আসার পর চাইলে আমরা ইন্ড স্ক্রিন অ্যাড কার্ডস এগুলো তোমার চাইলে করতে পারো, এগুলো তোমার চাইলে করতে পারো। ব্যাস এই বিষয়গুলো সব বিষয়গুলো করার পর তারপর আমরা ধরো চেক কমপ্লিট নো ইস্যু চলে আসলাম, আমরা নেক্সটে ক্লিক করে তারপর আমি কি এই ভিডিওটা কি এটা প্রাইভেট নাকি আনলিস্টেড নাকি পাবলিক, তো আমি পাবলিক দেখাই দিলাম। সেট ইনস্ট্যান্ট প্রিমিয়াম, আমি যদি ভিডিওটা প্রিমিয়ার সেট করি তাহলে চাইলে এখানে আমরা প্রিমিয়ার সেট করতে পারি, তাই আমি এটা করবো না, তবে তখন পাবলিক দিলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এভাবে মূলত আমরা ইউটিউবের মাধ্যমে ভিডিও এসিউটা আমরা করতে পারি। এখন ইউটিউবের মাধ্যমে ভিডিও এসিউ করা ছাড়াও কিন্তু আমি তোমাদের আরেকটা বিষয় বলছিলাম কি যে কি আমার ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও এসিউটা করতে পারি সেই বিষয়ে তোমাদের দেখাবো। তো আমাদের ইউটিউবের মাধ্যমে কাজটা করার পর এখন ওয়েবসাইটের মাধ্যমে তো আমাদের কাজটা দেখায় যে কিভাবে আমরা করতে হয় বিষয়টা। এখন করার জন্য প্রথমে আমরা কি করবো, ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করার জন্য আমাদের ওয়েবসাইটে এখানে আমরা আসবো। তো আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটটা আমাদের তৈরি। এখন আমাদের এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে প্রথমে আসবো, ওয়েবসাইটের ভিতরে আসার পর এখন আমরা পোস্টে আমরা আসবো। আসার পর আমি তোমাদের কাজটা যে কোনো একটা আমার এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে, আমি যে কোনো একটা পোস্ট দিয়ে তোমাদের কাজটা দেখাইতে পারি। তো আমি দেখেন অ্যাড পোস্টে ক্লিক করে আমি নতুন একটা পোস্ট আমরা অ্যাড করবো, করার জন্য তার আমি এই পোস্টটা প্রথমে আমরা এটা আমাদের টাইটেলটা কি থাকবে টাইটেল সিলেক্ট করে আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখন তো এই যে পোস্টার অপশনটা এখানে আসতেছে। দেখেন আমরা এই যে পোস্টের মধ্যে আমাদের ধরো যে পোস্টের টাইটেল, এখন পোস্টের টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো টাইটেলের মধ্যে আমরা বলছি যে আমাদের মেন কিওয়ার্ডটা আমি রাখবো, ব্যাস টাইটেলের পর এরপর আমরা এখানে কি করবো যে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশনটা আমি সিলেক্ট করে কপি করবো, কপি করে ধরো আমি এখানে আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনটা আমি এখানে আমরা পেস্ট করে দিব, ব্যাস দেখা দিলাম আমার বিষয়গুলা, ব্যাস পেস্ট করে দিলাম, ব্যাস বিষয়টা আমাদের পেস্ট হয়ে গেল। ব্যাস এটা আমি ভিডিওটা আমরা এই পোস্টটা আমরা দেখা দিলাম, ব্যাস এগুলো দেখা দেওয়ার পর এখন আমরা কি করবো এখানটা আমরা ভিডিওটা আমরা নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমি এখানে যদি একটু আমরা এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করার পর আমরা ভিডিওটা আনার জন্য আমি প্লাসে ক্লিক করবো, ক্লিক করার পর আমি যদি এখানে ভিডিও লেখা সার্চ করবো যে এখানে আমাদের আছে, এখন আমরা ভিডিওতে এখানে ক্লিক করি, ক্লিক করে ভিডিওর অপশন চলে আসলো। আসার পর চাইলে আমরা একটা ইউআরএল দিয়ে বা মিডিয়া লাইব্রেরি আমরা আপলোড করে চাইলে আমরা কম্পিউটার থেকে একটা ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে আমাদের এই ভিডিওটা দেখা দেওয়ার পর আমি এখানে আমরা ওপেন দিই, ওপেন দিলে কিন্তু আমাদের এই ভিডিওটা ওপেন হয়ে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে আমাদের চলে আসলো। ব্যাস এখন ভিডিওটা চলে আসলো। এখন ধর আমরা যদি এই ভিডিওটা আমরা প্লে করতে চাই, ব্যাস এই জায়গায় কিন্তু আমাদের ভিডিওটা চাইলে আমরা প্লে করতে পারি। ব্যাস এখন ধর এই ভিডিওটা আমরা এখানে আমরা নিয়ে আসলাম। ব্যাস আমি চাইলে এভাবে আমরা চাইলে যে ভিডিওটা নিয়ে আসি এখন চাইলে আমরা কাজটা করতে পারি, বা আমরা এভাবে আমরা ভিডিও নাই না যদি আমরা ইউটিউব এমবেডের মাধ্যমে আনতে চাই, এটা করার জন্য আমাদের এই ভিডিওটা আমি এখানে আসার পর ডিলিট করে দিলাম। বিষয়টা ডিলিট করার পর এখন ধর আমি এখানে আমরা ধর একটা এন্টার প্রেস করলাম, এখানে আমি একটু আন্ডার করি, আন্ডার করার পর আমি এখানে আসার পর একটা এন্টারপ্রেস করলাম, করার পর এখন ধর এখানে আসার পরে এই যে ইউটিউব এমবেড নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার চাইলে আমরা কি করতে পারি আমরা ইউটিউব এমবেডের মাধ্যমে কাজটা করতে পারি। তো এখানে আসার পর ধর আমরা ইউটিউব এমবেডের মধ্যে আমরা ইউআরএল দেখা দিতে হবে। তো ইউআরএলের জন্য আমি ইউটিউব থেকে যে একটা ভিডিও নিয়ে এসে তোমাদের কাজটা দেখাই। তো এখানে বিভিন্ন ভিডিও আছে, এখন মাউসের নাম্বারটা ক্লিক করে যে কোনো একটা ভিডিও ইউআরএল আমি নিয়ে আসতে পারি, নেওয়ার জন্য আমি এই ভিডিওটা এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর আমি ধরো এখন আমরা ব্যাস এখন আমি নিজ দিকে আসি, আসার পর এখন কি করব এই ভিডিওটা আমরা এটা আনার জন্য যে শেয়ার অপশন আমি আসবো, আসার ভিডিও যে লিঙ্কটা আমি নিয়ে আসবো। এখন লিঙ্কটা নিয়ে আসার জন্য ধর এখন ইউটিউব এমবেডের মধ্যে কিন্তু এমবেড একটা কোড আছে, এই কোডটা দিলে কিন্তু আমাদের হবে না, আমাদের এখানে কি করতে হবে শেয়ার আসার পর এই যে মেন ইউআরএলটা আছে এটা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করে এরপর এখানে পেস্ট করে এখন তো আমরা এমবেডে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওটা এখানে আমাদের চলে আসবে কিন্তু এখানে ব্যাস ভিডিওটা চলে আসতো। তো এখন আমাদের এটা অন্য কারো ভিডিও হতে পারে, তো এখন আমি এই ভিডিওটা আমি ডিলিট করতে চাই, তো আমি ডিলিট দিলে
তাহলে আমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এখন আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে আসার পর আমি ধরো আমার মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমি ধরো এখন এই যে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেসে আমরা ক্লিক করলাম, করার পর এখন আমি এখানে আসার পর আমরা এই ভিডিওর যে এখানে এই যে ইউটিউব এমবেড নামে আমরা অপশনটা নিয়ে আসি। বাস আসার পর আমি এখন যদি আমরা এই লিঙ্কটা পেস্ট করে আমি এখানে এমবেডে ক্লিক করি, তাহলে কিন্তু আমার যে ভিডিওটা সেটা আমাদের এখানে চলে আসবে। ব্যাস এখন ধরো আমাদের বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন ধরো এই ভিডিওটার মধ্যে ধরো আমরা এই ভিডিওটার দ্বারা আমার ভিডিওটা এই যে আমাদের এই বিষয়গুলো আমি চাইলে সেট করতে পারি এখানে। ব্যাস ভিডিওর বিভিন্ন বিষয় সেট করি, অ্যাডভান্সে আসার পর আমি অ্যাডভান্স বিষয় সেট করতে পারি চাইলে। তারপর আমার পোস্টের মধ্যে আসার পর আমি চাইলে যে ভিডিওর পোস্টের বিষয় এগুলো তোমরা সেট করতে পারি চাইলে। তো এখানে নানান বিষয় দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে দিক থেকে যদি কোনো বিষয় তোমরা নিজেদের মতো সেট করে দিতে চাও তাহলে তোমরা চাইলে এই বিষয়গুলো সেট করতে পারো। তারপরে যে আর্নিং স্লাইডস, ব্যাস আর্নিং সাইট এগুলো তোমরা সেট করতে পারো। ব্যাস এই বিষয়গুলো তোমরা সব বিষয়গুলো গেলা তোমরা সেট করে দিবে, ভিডিওটা কিরকম থাকবে। ব্যাস এগুলো তোমরা ভিডিওটা তোমরা বিষয়টা যখন তোমরা করে দিবে, ভিডিওটা সব বিষয়গুলো কমপ্লিট করবে। এরপর ধরো আমরা যদি এখন আমাদের পাবলিশে ক্লিক করি, তাহলে আমরা যে ভিডিওর কাজগুলো করলাম এগুলো কিন্তু আমাদের এখানে পাবলিশ হয়ে যাবে। ব্যাস এটা হচ্ছে মূলত কাজটা করে। এখন ধরো তাহলে কিন্তু আমি তোমাদের কাজটা দেখাই দিলাম যে কিভাবে আমরা কি করতে পারি। আমরা এখানে একটা আমাদের কিভাবে আমরা এখানে আমরা কি করতে পারি যে আমাদের ইউটিউবের মাধ্যমে এবং কিভাবে আমরা ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও এসইও করতে পারি। তো এই টোটাল বিষয়টা কিন্তু আজকে আমি তোমার সেই শেয়ার করলাম। তো বিষয়টা দেখার পর এই অঞ্চলে কাজটা করতে পারি অ্যাসি পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 101 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, ভিডিও এসইও। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।